সিলেট নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জিন্দাবাজারের ব্যস্ততম বিপণী বিতান সমবায় ভবন। তিনতলা মার্কেটটিতে রয়েছে কয়েকশো ব্যাংক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ বিবেচনায় পুরো মার্কেটটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক। মার্কেট ভাঙতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে এমনটা বলছে সিসিক কর্তৃপক্ষ। আর ব্যবসায়ীরা বলছেন সিটি কর্পোরেশন আদালতের নির্দেশনার ভুল ব্যাখ্যা দিয়ে পুরো মার্কেট ভাঙতে চাইছে। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল থাকলেও তা আমলে নিচ্ছে না সিসিক। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সিলেট নগরীর পুরনো মার্কেটগুলোর মধ্যে অন্যতম সমবায় ভবন। কোঅপারেটিভ সোসাইটির মালিকানাধীন মার্কেটটি 4 ধাপে নির্মাণ করা হয়েছে। প্রায় 32 শতক জায়গার উপর গড়ে তোলা মার্কেটে প্রায় 350 দোকান রয়েছে বলে জানিয়েছে সিসিক সূত্র। সমবায় ভবনের ব্যবসায়ীরা জানান, মার্কেটটি 4 ধাপে নির্মিত হয়েছে। প্রথম ধাপে 1965 সালে 52টি দোকান কোঠা নিয়ে দ্বিতল একটি অংশ নির্মিত হয়। এরপর 1985 সালে, 1990 ও 1996 সালে মার্কেটটি সম্প্রসারণ করা হয়। এর মধ্যে কোনো অংশ দ্বিতল ও কোনো অংশ 3 তলা করা হয়। 1965 সালে নির্মিত মার্কেটটির 52টি দোকান ঝুঁকিপূর্ণ উল্লেখ করে 2012 সাল থেকে ভাড়া আদায় বন্ধ করে দেয় কোঅপারেটিভ সোসাইটি। এর বিরুদ্ধে মার্কেটের 15 দোকান কোঠার মালিক আদালতের শরণাপন্ন হন। 2016 সালে সিলেট সিটি কর্পোরেশনও মার্কেটের প্রথম ধাপে নির্মিত অংশটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। 2021 সালে ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের মাধ্যমে ঝুঁকিমুক্ত করার নির্দেশ দেয় সিসিক। মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ আনোয়ার রশিদ জানান, মার্কেট কর্তৃপক্ষ দোকানদারদের উচ্ছেদ করে ডেভেলপারদের হাতে তুলে দিতে আঁতাত করছে। তারা উচ্চ আদালতে যে মামলা করেছিল সেই মামলার রায়ে 1965 সালে নির্মিত অংশ ভাঙার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মার্কেট ভাঙার আগে ব্যবসায়ীদের বিকল্প জায়গায় স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মার্কেট কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন পুরো মার্কেট ভেঙে ফেলতে চাইছে। এছাড়া উচ্চ আদালতের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। আগামী 20 নভেম্বর আপিলের শুনানির তারিখ ধার্য করেছে। এর ভেতরেই সিসিক মার্কেটটি ভাঙতে উঠে পড়ে লেগেছে। আনোয়ার রশিদ জানান, গত প্রায় 15 দিন আগে সিটি কর্পোরেশন মার্কেটটি ভাঙতে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মার্কেটের ব্যবসায়ীরা দফায় দফায় বৈঠক করেন। মেয়র সময়ক্ষেপণ করে গত বৃহস্পতিবার জানান, 31 অক্টোবর তিনি মার্কেট ভাঙার কাজ শুরু করবেন। মেয়রের এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার সমবায় ভবন ও আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ সমাবেশ করেছেন বলে জানিয়েছেন আনোয়ার রশিদ। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, মার্কেটটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। গত 9 সেপ্টেম্বর উচ্চ আদালত 60 দিনের মধ্যে মার্কেটটি ভাঙতে সিসিককে নির্দেশ দেন। মামলার পর্যালোচনায় ব্যবসায়ীদের ব্যবসায়ের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এত ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার মতো সুযোগ নেই সিসিকের। নূর আজিজুর রহমান জানান, মার্কেটটিতে 353টি দোকান রয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য গত বৃহস্পতিবার কোঅপারেটিভ সোসাইটি, ব্যবসায়ী ও সিটি কর্তৃপক্ষ মিলে বৈঠক হয়। বৈঠকে আগামী 31 অক্টোবর থেকে মার্কেট ভাঙার সিদ্ধান্তের কথা ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়। এ সংক্রান্ত পত্রিকা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। মার্কেট ভাঙা বাবদ 10 লাখ টাকা পরিশোধের জন্য কোঅপারেটিভ সোসাইটিকে চিঠি দেওয়া হয়েছে।